এখন কার কথা বলা হচ্ছে বাবা? শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কথা। কারণ মহাপ্রভুর কথা যদি না বলি তবে কৃষ্ণ লীলায় প্রবেশ করা যায় না, তাই না? যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিত দে শ্রী রাধার মহিমা প্রেমর সীমা জগতে জানাতো কে? চৈতন্যটাই যদি না জাগে বাবা, তাহলে কোনোদিন কৃষ্ণ কৃপা হয়? চৈতন্য যদি ঘুমিয়ে থাকে তাহলে তার কৃষ্ণ কৃপা হয় না। কারণ এটা হচ্ছে কলি যুগ। আমরা কোন যুগের মানুষ? ও মা, এটা কোন যুগ? একটু জোরে বলুন, আমি কানে শুনতে পাই না ভালো করে। কলি যুগের মানুষ, ঠিক আছে। আচ্ছা, কলি যুগের তো মানুষ হলাম, তো কলি যুগের ভগবানটিকে কৃষ্ণ। আমাদের যুগের ভগবান কে মা? আমাদের যুগের ভগবান কে? হাসলে হবে, জানতে হবে। আমাদের ভগবান চৈতন্য মহাপ্রভু। আগে আমাদের ভগবান সম্পর্কে জানবেন। ব্রজের ভগবান কি? ব্রজের ভগবান রাধা কৃষ্ণ। তাহলে রাধা কৃষ্ণকে চেনানো কি? রাধা কৃষ্ণকে চিনিয়েছে আমাদের ভগবান শ্রীমান চৈতন্য মহাপ্রভু। এটা কলিযুগ মা, এ যুগে সব কিন্তু উল্টো হবে। আর যত দিন যাবে তত কিন্তু কলিকাল অন্ধকারচ্ছন্ন হবে। যারা আমাদের বাবা কাকাদের দাদুদের বয়সী আছেন তারা জানবেন যে আপনাদের সময় কিন্তু টাকা পয়সা কম ছিল, কিন্তু বাড়িতে বাড়িতে আনন্দটা কিন্তু বেশি ছিল, তাই না মা? আপনারা যখন ছোট ছিলেন বা আপনারা যখন বউ হয়ে আসেন বাড়িতে, তখন কিন্তু আমাদের মতন আপনারা বিলাসিতা পাননি। খুব কষ্টেই শ্বশুর বাড়িতে এসে দিন যাপন হয়েছে, কিন্তু তার মধ্যে যেন কোথাও একটু আনন্দ ছিল। এখন বাড়ির বউরা এসে দোতলায় যাচ্ছে, এসে ঘর পাচ্ছে, বাড়িতে 10-5টা কামিন ঝি রাখা আছে, কিন্তু মাথায় রাখবেন বাড়ির বউদের সে সুখ শান্তি আনন্দ কিন্তু নেই। কেন নেই না? ভগবান শ্রীকৃষ্ণ বললেন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হলো। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ মানে কি? দাপর যুগ শেষ হবে, কলিযুগ আসবে। ভগবান শ্রীকৃষ্ণ বলে দিলেন আগত কলিযুগের মানুষ যত দিন যাবে তত গভীর অন্ধকারে প্রবেশ করবে। অর্থাৎ দেখুন, যত রাত্রি বাড়বে তত তো বাইরে অন্ধকারটা গভীর হবে নাকি? সন্ধ্যাবেলায় অন্ধকারটা গভীর হয় না রাত্রি 12টার পর অন্ধকারটা গভীর হয়? রাত্রি 12টার পর নিশ্চয়ই অন্ধকারটা খুব পরিমাণে গভীর হয়। তাহলে কলিযুগ যত পেরিয়ে পেরিয়ে যাবে কলিযুগের মানুষ তত অন্ধকারে প্রবেশ করবে। হস্তিনাপুরের রাজা যখন হলেন যুধিষ্ঠির, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর রাজা কে হয়েছিলেন? যুধিষ্ঠির। যুধিষ্ঠির যখন রাজা হলেন তখন ভগবান কৃষ্ণ হস্তিনাপুর থেকে বিদায় নিয়ে আসছে কোথায়? দ্বারকায়। ভগবান যখন দ্বারকায় আসছে, যুধিষ্ঠির রাজা পেছন থেকে ডেকেছে, কৃষ্ণ দাঁড়াও, একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও। কি প্রশ্ন? না কলিযুগের মানুষ কেমন হবে আর কলিযুগের মানুষের অবস্থাতেই বা কেমন হবে? ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন আমি যদি মুখে বলি তাহলে এরা বিশ্বাস করবে না। এই যে আমার বাড়ি হচ্ছে বর্ধমান জেলা, আমি যদি বলি আমাদের বর্ধমানের সীতাভোগ আর মিহিদানা খুব বিখ্যাত, আপনাদেরকে বলতেই পারি আমি বর্ধমান জেলায় থাকি না। কি গো মা, আপনাদেরকে যদি বলি ও মা আমাদের বর্ধমান জেলায় সীতাভোগ আর মিহিদানা খুব বিখ্যাত, আপনারা বলবেন হ্যাঁ মা, দুটি যদি এনে খাওয়াতে তাহলে বুঝতাম কুখ্যাত না বিখ্যাত। খেলাম না কিছু না, আর তুমি মুখে বললে আমরা বিশ্বাস করে নেব? ঠিক ভগবান চতুর্থ, আমাদের মতন তো বোকা নয়। ভগবান মনে মনে চিন্তা করছে আমি যদি মুখে বলে দিই এরা কেউ বিশ্বাস করবে না কলিযুগের মানুষ কেমন হবে, আমাকে একটু প্রমাণ দিয়ে বলতে হবে। তো ভগবান কৃষ্ণ, একটু মন দিয়ে শুনবেন, ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন তোমরা তো 5 ভাই। কি মা 5 ভাই তো? যুধিষ্ঠিরা 5 ভাই তো? বললো তোমরা তো 5 ভাই, কাল যখন রজনী প্রভাত হবে অর্থাৎ সকাল হবে, তোমরা 5 ভাই একটা জায়গা থেকে 5টা রাস্তায় যাত্রা শুরু করবে। 5টা রাস্তায় যেতে যেতে যে যা দেখবে আমাকে এসে বর্ণনা করবে, আমি তোমাদের বুঝিয়ে দেবো কলিযুগের মানুষ কেমন হবে আর কলিযুগের মানুষের অবস্থাটাই বা কেমন হবে। একটু মিলিয়ে নেবেন মা। 5 ভাই যাত্রা করেছে, 5 ভাই যাত্রা করার পর এক জায়গায় একত্রিত হয়েছে। এবার রাজা যুধিষ্ঠির সিংহাসনে বসেছে, কৃষ্ণ সিংহাসনে বসেছে। এবার যুধিষ্ঠির বলছে আর কৃষ্ণ শুনছে।
প্রথম ভাই যুধিষ্ঠির, যুধিষ্ঠির বলছে কৃষ্ণ আমি দেখলাম একটা আশ্চর্য ঘটনা। কি ঘটনা? বলছে রাস্তায় যেতে যেতে দেখলাম একটা হাতি শুয়ে আছে। এই বাবা, হাতি দেখেছিস? হ্যাঁ কি না বল, হাতি দেখেছিস তো? হাতি দেখেছিস? হাতির কটা সুর হয়? ঠিক করে বল, একটা সুর হয়? ঠিক করে ভেবে চিন্তে বল, ঠিক করে ভাব। হাতির একটা সুর হয়? কটা হয়? কটা হয়? হাতির সুর কটা হয় বল? ও শুনে শুনে তুই বলছিস একটা, তা তুই ভেবে বল কটা হয়? কটা হয়? চারটে? তাহলে কটা? তিনটে। হাতির কটা সুর মা? ভেবে বলো। উল্টো পাল্টা উত্তর দিয়ে দেবেন না, আপনাদের গ্রামে কীর্তন করতে এসেছি, ক্যামেরা হচ্ছে আবার। কটা সুর হয়? একটা সুর। এবারে যুধিষ্ঠির বর্ণনা করছে কৃষ্ণ আমি দেখলাম আশ্চর্য ঘটনা, একটা হাতি শুয়ে আছে কিন্তু হাতিটার আবার দুটো সুর। এটা কি করে হয়? ভগবান কৃষ্ণ বলছে এটাই তো কলিযুগের মানুষের অবস্থা হবে। বলছে কলিযুগের মানুষ খাবে দাবে আর হাতির মতো না। মানে আমি মোটা বলে আপনাদেরকে মোটেও মোটা বলছি না। ভগবান কৃষ্ণ বলে দিলেন তখন কলিযুগ শুরু হয়নি, কলিযুগের মানুষ সবচেয়ে বেশি কুড়িয়ে হবে। কলিযুগের মানুষ কাজ করবে অল্প আর দীর্ঘ শ্বাস ফেলবে। আমরা সারাদিনে যত না কাজ করি তার বেশি দীর্ঘ নিঃশ্বাস ফেলি, যেন কতই না কাজ করে এলাম। যে কলিযুগের মানুষ হবে হাতির মতন আর তাদের মুখ হবে দুটো। কেমন মুখ? না কলিযুগের মানুষ মুখে বলবে এক আর কাজে করবে আর এক। হরি বল। দ্বিতীয় জন বলছে কৃষ্ণ আমি দেখলাম একটা গাভীর বাচ্চা হয়েছে। মানে এক এক ভাই বলছে আর কৃষ্ণ বুঝিয়ে দিচ্ছে। বলছে দেখলাম একটা গাভীর বাচ্চা হয়েছে। গাভীর বাচ্চাকে আপনারা কি বলেন? বাছুর। হ্যাঁ বাছুর বলেন তো। তো যখন বাছুর হয় দেখেছেন মা গাভীটা জিভ দিয়ে চেটে চেটে পরিষ্কার করে। আমাদের বাচ্চা হলে যেমন নার্সিংহোমে নার্সরা আয়াদা পরিষ্কার করে দেয়, তেমন দেখবেন বাছুর হওয়ার পর মা গাভীটা জিভ দিয়ে চেটে চেটে পরিষ্কার করে। তো কৃষ্ণ আমি দেখলাম আশ্চর্য ঘটনা, সেই গাভীটা বাছুরটাকে চাটতে চাটতে পরিষ্কার করছে ঠিক আছে, কিন্তু এত পরিমাণে পরিষ্কার করেছে তার ছাল চামড়াটা তুলে দিয়ে তার রক্ত বার করে হাড়গুলো গোনা যাচ্ছে। ভগবান কৃষ্ণ বলছে কলিযুগের মানুষের অবস্থা হবে ঠিক এরকম। ওই গাভীটা হবে কলিযুগের মানুষের বাচ্চাদের বাবার মা, আর বাছুরটা হবে তাদের বেশিরভাগ ঘরে একটা করে সন্তান। দেখবেন এখন যদি কারো প্রথমেই ছেলে হয়ে গেছে, মানে পুত্র সন্তান হয়েছে, তাহলে দেখবেন সেখানেই ফুল স্টপ, দা এন্ড, আর বাচ্চা নেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। যদি মেয়ে হয়েছে, যদি একটা ছেলে হতো, যদি দেখা যায়, মানে দেখা যেতে পারে, দেখবো সেরকম প্রশ্ন নয়। কথাটা সত্যি তো? বেশিরভাগ ঘরে সব একটা করে কলিযুগের সন্তান হবে। আর কলিযুগের সন্তানগুলো হবে কি না, বাবা মা এত পরিমাণে আদর দেবে, এত পরিমাণে প্রশ্রয় দেবে, এত পরিমাণে মাথায় তুলবে যে ওই আদর দিতে দিতে আদর দিতে দিতে ছোট্ট বাচ্চাটির হিতে বিপরীত করে ফেলবে। বাচ্চারা মা বাবাকে ভয় পাবে কি, গার্জেনরা বাচ্চাদের ভয়ে কাঁপবে। এটাই হয়েছে দেখুন কলিযুগের মানুষের। আমরা গ্রাম বাংলায় কি বলি, ওর ছেলেটাকে আদর দিয়ে দিয়ে বাঁদর তৈরি করলো, বলি না? এটা ভগবান শ্রীকৃষ্ণ বহু বছর পূর্বে বলে দিয়েছে। কলিযুগের মানুষের বাচ্চাগুলোর ক্ষতি করবে কে? তাদের বাবা আর তাদের মা। এইবারে তৃতীয় জন বলছে যে অর্জুন কৃষ্ণ আমি দেখলাম একটা শকুনির ডানাতে বেদের মন্ত্র লেখা। বলছে শকুনির ডানাতে বেদ মন্ত্র কি করে লেখা থাকে? দেখবেন শকুনির কাজ নাকি, শকুনির কাজটা হচ্ছে মরা দেহে মাংস ছিঁড়ে খাওয়া। তাতে গরু মরে পড়ে থাক, ছাগল মরে পড়ে থাক, কুকুর মরে পড়ে থাক, দেখবেন শকুনি মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়। কোথাও দেখেছেন যে শকুনির মাংস কেউ খাচ্ছে? দেখেননি? তাহলে শকুনি যদি সবার মরা দেহে বসে মাংস খায়, তাহলে শকুনির ডানাতে যদি হরে কৃষ্ণ নাম লেখা থাকে সেটা শোভা পায়?
ভগবান কৃষ্ণ কি বললেন? ভগবান কৃষ্ণ বললেন কলিযুগের মানুষের অবস্থা হবে ঠিক এইরকম। কলিযুগের মানুষ হবে শকুনির গাছ, গলায় তুলসীর মালা নেবে, আবার মদের ভাটিতে বসতেও ছাড়বে না। গলায় তুলসীর মালা নেবে, মাছ মাংস খেতেও ছাড়বে না। অর্থাৎ কলিযুগের মানুষ সাজে বৈষ্ণব হবে কিন্তু কাজে বৈষ্ণব হবে না। হরি বল। এটা রাগারাগির বিষয় নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কলিযুগের মানুষ সাধুর মতো সেজে নেবে কিন্তু তাদের কাজটা হবে অসাধু। এটা হচ্ছে শকুনির ডানায় বেদ মন্ত্র লেখা। চতুর্থ জন বলছে কৃষ্ণ আমি দেখলাম আশ্চর্য ঘটনা, একটা বিরাট বড় পাহাড়, পাহাড়ের মধ্যে একটা বিরাট বড় পাথর খণ্ড গড়িয়ে 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 আসছে। পাথর খণ্ডটাকে কেউ সামলাতে পারছে না, বড় বড় গাছ আটকাতে পারছে না, বড় বড় পাথর আটকাতে পারছে না। শেষে পাথরটা আটকে গেছে একটা লতা জাতীয় গাছে। এর মানেটা কি জানেন মা? হরিবাসরে বসেছেন তো সত্যি কথা স্বীকার করবেন। আচ্ছা এমন কোন সংসার আছে যার সংসারে কোনো সমস্যা নেই? এতজন তো কীর্তন শুনতে এসেছেন, কেউ একজন বলতে পারবেন এমন কোন মানুষ আছে যার ভেতরে চিন্তা ভাবনা নেই? আমরা চিন্তাকে ছাড়লেও চিন্তা আমাদের ছাড়বে না। প্রত্যেকটা মানুষ এখন কিন্তু চিন্তায় চিন্তিত। প্রতিটা সংসারে কিন্তু বড় বড় সমস্যা, সর্বসুখ কোথাও নেই। দেখবেন কারো বাড়িতে টাকা পয়সা নেই, কার বাড়িতে এক অশান্তি, পাবো কোথায়, চলবে কিসে, তার এক অশান্তি। আর যার বাড়িতে আছে তার আবার দিনে রাতে দেখবেন ঘুম নেই। কেন? কোথায় কত টাকা ইনভেস্ট করতে হবে, কোথায় কত টাকা আসবে, কি করলে বিজনেসটা আমার বাড়বে, কি করলে আরো টাকা পাওয়া যাবে। তার আবার বালিশের তলায় একটা ট্যাবলেট আছে, যে ট্যাবলেটটা না খেলে তার আবার ঘুম আসে না। তাহলে চিন্তা করুন, যার আছে তারও চিন্তা, যার নেই তারও চিন্তা। কারো আবার সব আছে কিন্তু বাড়িতে একজন এমন শরীর খারাপ, শরীর অসুস্থ, তাকে নিয়ে দিন রাত বার ঘর করতে হচ্ছে, তার ঘরে শান্তি নেই। তাহলে এই যে বড় বড় সমস্যা, ভগবান কি বললেন? কলিযুগের মানুষের প্রত্যেকটা সংসারে বড় বড় পাথরখণ্ডের মতো বড় বড় সমস্যা আসবে, কিন্তু সমস্যা ভেঙে পড়লে কিন্তু চলবে না। মাথায় রাখতে হবে, সমস্যা এলে ভেঙে পড়লে চলবে না। সমস্যাটা আসে কিসের কারণে? নিজের নিজের কর্মফল। যার যেমন কর্ম বাবা তার কিন্তু তেমনটি ফল। যে যেমন কর্ম করবে সে কিন্তু তেমন ফল পাবে। জগতে যদি কেউ ভালো করে তার ভালো হবে, জগতে যদি কেউ মন্দ করে তার মন্দটা কিন্তু অনিবার্য। কৃষ্ণের পিসিমা দুজন, গান্ধারীও পিসিমা ছিল আর কুন্তিও পিসিমা ছিল। তাহলে কুন্তির 5টা ছেলেকে জয়ী করে দিল আর গান্ধারীর 100টা ছেলেকে মেরে দিল। কেন? গান্ধারী কাঁদতে কাঁদতে বলেছিল কৃষ্ণ এটা তোর বিচার হলো। দেখবেন আমরা যখন খুব রেগে যাই, আমাদের যখন ভেতরে খুব কষ্ট হয়, তখন ভগবানকে বলি ভগবান এটা তোমার বিচার হলো, এটা তুমি কিভাবে বিচার করলে? কিন্তু মাথায় রাখবেন ভগবানের বিচারের কাঁটা কিন্তু সমান। গান্ধারী বলছে কৃষ্ণ তুই আমার 100টা ছেলের মধ্যে একটা ছেলেকে বাঁচিয়ে রাখতে পারলি না? তোর আমি নিজের পিসিমা নই বলে তুই আমার 100টা ছেলেকে মেরে দিলি বাবা। আর কুন্তি তোর নিজের পিসি বলে 5টা ছেলেকে বাঁচিয়ে দিলি। হরে কৃষ্ণ, তুই কি করে জানলি একজন মা যদি সন্তান হারায় সেই সন্তান হারা মায়ের কত কষ্ট? হরে কৃষ্ণ, তুই বুঝবি না। ভগবান কৃষ্ণ উত্তরে কি বলেছিল জানেন? বলছে পিসিমা আমার কাছে কেউ আপন নয় আর কেউ পর নয়, সবাই আমার আপন আর সবাই আমার পর। তবে যে যেমন কর্ম করবে তার তেমন ফল। তুমি আজকে কাঁদছো তোমার 100টা ছেলে হারিয়েছে বলে। আচ্ছা পিসিমা তোমার কি মনে পড়ে এই ঠিক তোমার যেমন 100টা ছেলে তেমন ওই মাকড়সাও 100টা ডিম পেড়ে মনের আনন্দে ছিল। সেদিন বুঝেছিলে
যে তুমি যেমন আজকে তোমার 100টা ছেলেকে দেখছো যুদ্ধের ময়দানে সব পড়ে আছে, তুমি যেমন আজকে নয়নের জল ফেলছো পিসিমা, সেদিন তুমি খেলার ছলে ওই মাকড়সার 100টা ডিমকে নখে করে ফুটিয়ে ফুটিয়ে মেরেছিলে। সেদিন একবারের জন্য ভেবেছিলে যে সেই মায়ের অবস্থাটা কি হবে? পিসিমা গো, পাপ জানে না নিজের বাপ দেও। তুমি যে পাপ করেছো, তুমি যে অন্যায় করেছো, তার সাজা কিন্তু তোমায় পেতে হলো। 100টা সন্তান হারিয়ে সেই মাকড়সা যেমন কেঁদে বেরিয়েছিল, আজকে তুমিও তোমার যুদ্ধ করতে 100টা সন্তানকে মৃত দেখে তোমারও নয়ন দিয়ে জল পড়ছে। মনে রেখো, কাঁদালে কাঁদিতে হয়, এই কথা কভু মিথ্যে নয়। তুমি যদি কাউকে কাঁদাও তোমাকে কাঁদতে হবে, তুমি যদি কারোর সঙ্গে অন্যায় করো তোমার সাথে অন্যায় হবে। যেমন করে সেই রামা সেদিন কেঁদেছিল, পিসিমা আজ তুমি সেইভাবেই কাঁদছো। এ জগতে যার যেমন কর্ম তার তেমন ফল। মা, সমস্যা আমরা তৈরি করি, ভগবান তৈরি করে না। সমস্যার সমাধান যদি হয় কোনো জ্যোতিষীর কাছে গেলে হবে না, এটা আমার কথা নয়, ভগবানের কথা। জ্যোতিষীর কাছে যদি ছুটে, বাবা জ্যোতিষী যদি আমাদের ভাগ্য পরিবর্তন করতো, তাহলে জ্যোতিষী নিজের ভাগ্যটা আগে নিজে পরিবর্তন করে নিত। বড় বড় ডাক্তারের কাছে সমস্যার সমাধান হবে না। ভগবান বলে দিয়েছে আসা যাওয়ার হিসাব আমি করে দিয়েছি, আসার ডেটও ঠিক করে রেখেছি, আর তোর যাওয়ার ডেটও ঠিক করে রেখেছি। দুটো টিকিট তো আমার কাছে, তোরা লাফালাফি করলে হবে কি? টিকিট দুটো তো আমি কেটে রেখেছি। যেদিন তোমার আসার আছে আসবে, যেদিন তোমার জগৎ ছেড়ে যাওয়ার আছে তুমি যাবে। তাহলে সমস্যার সমাধান এক জায়গায় হবে, সেটা হচ্ছে হরিনাম কৃষ্ণ নাম রূপী লতাতে। যদি কোনো একবারে ভক্ত দণ্ডবাহু একবারই কৃষ্ণ নামে নিজেকে সাজিয়ে ফেলে, জপিয়ে ফেলে, সবাই মিলে আমার সাথে হাত তুলে বলবে একবারে বলো হরি বলো হরি। সবাই মিলে যাদের যাদের সমস্যা আছে অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করুন, এক জায়গাতেই সমাধান হবে। সবাই মিলে হাত তুলে আমার সাথে গাইবেন, একদম প্রেমানন্দে প্রেম সে গাইবেন। বলো হরি বল হরি বল হরি বল হরি বল কেন কুটুম বাড়িতে আপনাদেরকে কিছু খেতে দেয়নি? ভালো ভালো আগো শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন আপনারা? যার যা সমস্যা হবে ঘরে একটা নাম উচ্চারণ করবেন, সেই নামটি হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা মুসলমানকে দেখলে যেমন চেনা যায়, মাথায় টুপি থাকে, গলায় গামছা থাকে, লুঙ্গি পরে থাকে, আর কি থাকে বলুন তো? জোরে বলুন, একটু শুনবো আমি। এই দাড়ি বলবেন না, এখন আমাদের ছেলেগুলো দাড়ি রাখছে স্টাইল করে, যদিও সামনাসামনি কাউকে এখন দেখতে পাচ্ছি না, ধরতাম আমি। এখন সনাতন ধর্মের ছেলেগুলো স্টাইল করে দাঁড়িয়ে রাখছে, তাই না? বাবা, দাঁড়িয়ে না রাখলে এখনকার আবার ডিমান্ড নেই ছেলেদের, দেখেছেন এখন স্টাইল করে দাঁড়িয়ে রাখে। তাহলে একটা পাঞ্জাবিকে দেখলে চেনা যায়, কি দেখলে চেনা যায় বলুন তো? হ্যাঁ, পাঞ্জাবি। বাহ, তাহলে একটা সনাতন ধর্মের মানুষকে কি দেখে চিনবে বাবা? হ্যাঁ,
গলায় তুলসীর মালা আর কপালে তিলক। তাহলে এটা সর্বপ্রথম আমাদের মানব জীবনের বেড়া। ভালো করে শুনুন, আগে গলায় তুলসীর মালাটা নিন। তুলসীর মালা নিয়ে আজকে ভগবান কৃষ্ণকে একটু ডাকুন, ওর কৃপা হলে সব কৃপা হবে। চতুর্থ জন কি বলছে? কৃষ্ণ, আমি দেখলাম আরেক আশ্চর্য ঘটনা। কি? পঞ্চম জন বলছে, দেখলাম বিরাট একটা পাত কুয়ো। কুয়ো বোঝেন তো? সেই দড়িবান্দি করে জল চলে, কুয়ো বোঝেন তো? আপনাদের এদিকে আছে কুয়ো? পাত কুয়ো নেই না, বোঝেন তো? আচ্ছা, কুয়োটাতে যদি জল না থাকে কুয়োটার কোনো দাম আছে? দাম নেই। তেমন ভগবান কৃষ্ণ বললেন, কলিযুগের মানুষের বড় বড় পাত কুয়োর মতন টাকা থাকবে, নামি দামি গাড়ি থাকবে, বড় বড় বাড়ি থাকবে, কিন্তু কলিযুগের মানুষের ওই যে জল না থাকলে কুয়োটার যেমন দাম নেই, তেমন কোনো সংসারের সুখ আর শান্তিতে থাকবে না। তাহলে কলিযুগ আসেনি, তার আগে ভগবান বলে দিচ্ছে কলিযুগের মানুষের ঘরে ঘরে শান্তি থাকবে না। আপনারা কেউ একজন বুকে হাত রেখে বলতে পারবেন যে মা গো, আমি খুব শান্তিতে আছি? সুখ নেই, শান্তি নেই, কিচ্ছু নেই। দুদিনের একটা ছোট্ট জীবন, কে কোন দিন চলে যাব। এই তো গত পরশুদিন মনে হয় কীর্তন গাইছিলাম, সেখানে আমার রাসলীলা ছিল। তো কীর্তন যখন গাইছি, কীর্তনের আসরে এক ভদ্র মহিলা, এক মা এসেছেন কীর্তন শুনতে। ওনার ছেলে এসেছেন, হাজবেন্ড এসেছেন, যথাযথ পরিবারে যেমন কীর্তন শুনতে আসে। তো আমি তো কীর্তন গাইছি, আমি ঠিক জানি না। ওনার হঠাৎ একটু শরীর খারাপ হয়, বুকে খুব পেন হয়। তো উনি ঠিক বাড়ি যান, মানে কীর্তনের আসর থেকে 2-3টে বাড়ির পরে ওনার বাড়ি। যারা মাহান্ত থাকে, যারা ভোগ আরতি কীর্তন করে, ওই মাহান্তরা তার বাড়িতে বাসা নিয়েছে। যেমন আমরা এই বাড়িটাতে বাসা নিয়েছি, ঠিক সেরকম আমরা যথারীতি কীর্তন গাইছি। আর উনি কিন্তু শরীর খারাপ অবস্থায় বাড়ি চলে গেছেন। ঠিক 8 ঘন্টা ডাক্তারও ডাকতে হয়নি, তার আগে কিন্তু স্ট্রোক হয়ে গেছে। তাহলে কীর্তনের আসরে বসেছিলেন, চিন্তা করুন, কীর্তনের আসরে বসে কীর্তন শুনেছেন। ঠিক রাত্রি 1টার সময় কথা, রাত্রি 1টার সময়, আমার 2টোর সময় কীর্তন শেষ হয়ে যায়। ঠিক কীর্তন শেষ হওয়ার আগের মুহূর্তে 8 ঘন্টা আগে তিনি কিন্তু এই জগৎ ছেড়ে চলে যান। তাহলে যখন কীর্তনের আসরে বসেছিলেন, তিনি কি জানতেন যে আর 8 ঘন্টা পরে আমি আর এই জগতে থাকব না? জানতেন না। এইটা যেদিন বুঝে যাবেন, সেদিন শরীরে লোভ, লালসা, কামনা, বাসনা কিছুই থাকবে না। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। আমাদের কীর্তনটি শেষ হওয়ার পর আমরা কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম গাড়ি নিয়ে। কেন? আমরা না বেরোলে তার দেহটা সৎকার হবে না। চিন্তা করুন, এই তো মায়ার দুনিয়া, এই তো দুনিয়া। এই দুনিয়ায় কতজন আসবে আর যাবে, নিজেদের মতন অভিনয় করবে, অভিনয় শেষ। আপনি যেদিন ঘর থেকে বিদায় নেবেন, আপনার জগৎ আলাদা, পরিবারের জগৎ আলাদা। যতদিন মানুষের বেঁচে থাকে ততদিন নাশ, মারা গেলে তার আর কোনো দাম নেই পৃথিবীতে। তাই জগৎ জীবনে একটাই আমাদের কাজ, সেটা হচ্ছে ভালো কর্ম করা। যেন কর্ম যদি কার ভালো থাকে, জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। কর্ম যদি কারো ভালো থাকে, তার ভালো হয়। নিতাই গৌর হরি বল, হরি। আজকে মহাপ্রভু করেছে কি? আজকে মহাপ্রভু আজকে বাঁশির সুরে বদন বাজিয়েছে। বদন মানে কি? বদন মানে জানো? বদন মানে মুখ। আচ্ছা বাবা বলুন তো, আজকালকার ছোট ছোট ছেলেরা দেখবেন মুখে একটু বাঁশির সুর, গানের সুর তোলে, সেটাকে চলতি ভাষায় আমরা কি বলি? হ্যাঁ, সিটি দেওয়া। ঠিক। আপনারা বলবেন কি কীর্তন শুনতে এলাম রে বাবা, ভগবান আবার সিটি দিচ্ছে নাকি? না না, ভগবান সিটি দিচ্ছে আমাদের মতন ছেলেগুলোর মতো হিন্দি গানের সুরে নয়। ভগবান সিটি দিচ্ছে একটা নামে। কোন নামে বলুন তো? ভজ শ্রী কৃষ্ণ। সবাই মিলে হাত তুলে একটু আমার সাথে গাইবেন ভগবানের নাম। তো আপনারা একটু হাত তুলে গাইলে আমাদের ভালো লাগে, আর কিছু নয়। সবাই মিলে গাইবেন আমার সাথে ভগবানের নাম একটু প্রেম আনন্দে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহো শ্রী কৃষ্ণের নাম। শ্রী
কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ঠুকবেন না, খেতে পারেন না কুটুম ঘরে। ভালো করে শুনুন, মন দিয়ে শুনবেন, একটু জোরে জোরে করবেন। এটা রামদেব বাবার ব্যায়াম, বুঝেছেন? এক হাতে দুটোই কাজ হবে। জোরে জোরে তালে 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 দিয়ে। যে জন্যই আমার কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ওগো যে জন আমার কৃষ্ণ সে হয় আমার প্রাণ রে। যে জন্যই আমার কৃষ্ণ ভজে। উলুধ্বনি দাও, উলুধ্বনি দাও। সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ সবাই লহ মিলে শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। একবার ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ নাম রে। হরে কৃষ্ণের নাম রে, হরে কৃষ্ণের নাম রে, হরে কৃষ্ণের নাম রে, হরে কৃষ্ণের নাম রে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণের নাম রে। শুনিয়া গদধনে কহে নাগরালি কি প্রকার। বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকার। জানি তাই বৃন্দাবনে প্রবেশ করে আজ আমরা রাধাকৃষ্ণের লীলার কথা আস্বাদন করব। তার আগে বলি, আজকে যার বাড়িতে বা যার নিমিত্তে যাদের জন্য এমন সুন্দর একটা হরিনাম প্রাঙ্গণে হরি কথা কৃষ্ণ কথা হচ্ছে, একটু নামটা বলবেন ভাই। আচ্ছা, বাবুরাম মণ্ডল মহাশয় আর মহাদেব মণ্ডল মহাশয়, ভগবানের কাছে আমার সর্বপ্রথম বৃন্দাবনে যাওয়ার আগে আমার প্রার্থনা ওনাদের শরীর ভালো থাকুক, কারণ এত সুন্দর একটা সৎ কাজে তিনি হাত বাড়িয়েছেন, সৎ কাজে ভগবানের জন্য খরচ করেছেন। এটুকু মনে রাখবেন, ভগবান দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। আর ভগবান কারো ঋণ রাখে না। কেউ ভগবানকে এতটুকু দিলে ভগবান তাকে বিশাল আকার করে ফেরত দিয়ে দেয়, এত সোজা নয়। তো ভগবানের নিমিত্তে যারা এই হরিবা আসক্তি শুরু করেছেন, হরিবা আসক্তি হচ্ছে, ভগবানের কাছে আমার সর্বপ্রথম প্রার্থনা তাদের শরীর ভালো থাকুক, সংসারে সবার মঙ্গল হোক, ভালো থাকুক, আনন্দে থাকুক, সুস্থ থাকুক। সঙ্গে আপনারা যারা যারা কীর্তন শুনছেন, ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা, শারীরিক দিক থেকে আপনারা ভালো থাকুন, শরীর ভালো থাকুক, মন ভালো থাকুক, সংসারে মঙ্গল হোক। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। চলুন সবার মনকে একত্রিত করে নিয়ে যাই মধুময় শ্রীধাম ধাম বৃন্দাবন ধাম। বৃন্দাবনে আজ আস্বাদন করব শ্রীমতী রাধারানীর বংশী শিক্ষা। এরপরে তো আমাদের রাসলীলা শিল্পী উঠবেন, তো বাবা মুরলী না বাজলে তো আমার রাসলীলায় যাওয়া হয় না। তা চলুন আজকে দেহতত্ত্বের বাঁশি আর ভগবান হাতের কৃষ্ণের হাতের বাঁশির তত্ত্ব আমরা শুনবো। লীলাটির নাম শ্রীমতী রাধারানীর বংশী শিক্ষা। আবার বলি, রাধারানীর বংশী শিক্ষা। অন্য অন্য জায়গায় দেখেছেন কৃষ্ণ বাঁশি বাজায়, আজ দেখবেন রাধা বাঁশি বাজাচ্ছে। চলুন দেহতত্ত্বের বাঁশি শুনবো, কৃষ্ণের হাতের বাঁশি শুনবো, সবাই মিলে একটু বৃন্দাবনে আনন্দ করে প্রবেশ করবো। এবারে উলুধ্বনি দেবেন, যারা যারা বৃন্দাবন যাবেন না একটু উলুধ্বনি দেন। এ বাবা, কি কীর্তন শুনছো?
আমি বললাম যারা যারা বৃন্দাবনে যাবেন না ওরা ধ্বনি দেন। আপনারা কেন দিলেন? নিজেরা শুনবেন না, নিয়ে দোষ হবে কীর্তনিয়ার না। কি যে গাইলো শুনতে হবে। আচ্ছা ভজন শুনবেন তো কি ভালো লাগে? তাহলে কিন্তু তালি দিতে হবে, একা গাইব না। চলুন বৃন্দাবন যাবো সবাই মিলে আনন্দ করে প্রেম শেষ, এটাও বৃন্দাবন। কিন্তু এটার থেকে যাবো আমরা ধাম বৃন্দাবন, যেখানে রাধা কৃষ্ণ লীলা করছেন। সবাই মিলে একত্রিত হয়ে ওই না রাখাল রাজা বলে দে না বলে দে বলে দে বলে দে বলে দে বলে দে সবাই 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 হাত তুলেছেন। রেডি 1 2 3 স্টার্ট। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। উলুধ্বনি বা উলুধ্বনি।
बोलिए वृंदावन बिहारी लाल की, राधा रानी की, श्याम सुंदर की। আপনাদের গলার জোর আছে তো? বেশ সেই জোরে বলুন একটু, রাধা রানী কি। তাহলে এতক্ষণ মিজমিজ করছিলেন কেন? হ্যাঁ, টিম 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 করছিলেন জোনাকি পোকার মতো। একদম হ্যালোজেন লাইটগুলোর মতন হতে হবে, বুঝেছেন? শ্যাম সুন্দর কি, হরিবাসর কি, ভক্তবৃন্দ কি, হরিনাম সংকীর্তন যজ্ঞ কি। বাহ, সকলের নামে জয়ধ্বনি দিয়ে এসেছি কোথায়? মধুময় শ্রী ধাম ধাম শ্রী শ্রী, জোরে বলুন একটু, বৃন্দাবন ধাম। তাহলে বাসি হচ্ছে দুটো, একটা দেহবাসী আর একটা আমার ভগবান কৃষ্ণের হাতের বাসি। এবারে মায়েদের অপশন দিই, লেডিস ফার্স্ট তো সবকিছুতে দেখবেন মেয়েরাই আগে। আচ্ছা মা, আগে দেহ তত্ত্ব বাসিটা শুনবেন, আগে কৃষ্ণের হাতের বাসির তত্ত্ব শুনবেন? আপনারা দেহ তত্ত্বতে ভোট দিলেন, আপনারা ওর সঙ্গে যাবেন, মানে ভোটটা ওইদিকে। হ্যাঁ, ঘরের মাকে মা বলবো না, পাশের বাড়ির মাকে মা বলা হবে। আগে নিজের কাছে যে বাসিটা আছে সেটা শুনি। ভগবান কোথায় কখন কি বাসি বাজাবে আমাদের কি শুনবে তো রাধা। তাহলে আমাদের কাছে যে বাসিটা আছে যেটা আমরা বাজাতে পারবো সেটা শুনি। তো দেখুন, একটু বাসি তত্ত্ব শুনতে হলে একটু সেই ছোটবেলাতে ফিরে যেতে হবে বাবা। আপনাদের মনে আছে সেই নয়ের ঘরের নামটা? 9 কে 9, 9 2 18, 9 3 7 8 পড়েছি তো আপনারা নাকি? হ্যাঁ কি না, আমার সঙ্গে কথা বলবেন, আমি 3 ঘন্টা পর পালাবো, আপনাদেরকে জ্বালাবো না। পড়েছি তো? তাহলে প্রথমটা গুণটা আমি করে দেবো। গুণফল যেটা হবে সেটা আপনারা যোগ করবেন। যেমন 9 1 কে 9, 9 2 18, এই যে 1 আর 8 এ 18 হয়, এই 1 এর পাশে একটা যোগ চিহ্ন হবে, তারপর 8 হবে, তার মানে 1 + 8 = 9 হয়। সেই প্রত্যেকটা গুণফলের যোগফলগুলো আপনারা বলবেন, আমি গুণফলগুলো বলবো। চলুন শুরু করবেন, কেউ কিন্তু মিস করবেন না। 9 1 কে 9, ঠিক ভুল বললে ধরবেন। 9 2 18, 1 আর 8 কত হয়? বুঝতে পারলেন তো আমি কথাটা বললাম? 1 আর 8 যোগ করুন, কত হয় বাবা? জোরে বলবেন, 1 আর 8 যোগ করলে 9 হয় তো? 9 3 7 আসে, 2 7 যোগ করুন। এই বন্ধ কর, আপনারা বসবেন, আমিও দাঁড়াবো। ফটাফট উত্তর দেবেন, তালটা তো পালাচ্ছে। 9 3 7 আসে, 2 7 9, জোরে বলবেন। 4 9 36, 3 6 9। এই বলিস না, বলো কত দূর গেলাম? 5 9 45, 4 5 6 9 54, 5 4 7 9 63, 6 3 8 9 72, 7 2 9 9 81, 8 1 9 10 90, 9 0। কৃষ্ণ ছাড়া নয়, হরি ছাড়া নয়, বাসির চিত্র নয়, দেহের চিত্র নয়। কৃষ্ণ ছাড়া নয়, সবাই হলো ধরি। ছাড়া নয়, বাসির চিত্র নয়, দেহের চিত্র নয়। কৃষ্ণ ছাড়া নয়, হরি ছাড়া নয়, বাসির চিত্র নয়, দেহের চিত্র নয়। কৃষ্ণ ছাড়া নয়, ছাড়া নয়, বাসির চিত্র নয়, দেহের চিত্র নয়। কি বললাম? কৃষ্ণ ছাড়া জগতে কিছু, হরি ছাড়া জগতে কিছু। 2 ঘন্টাতে কথা বলতে পারলাম না, দেখি আর বাকি 1 ঘন্টা চেষ্টা করি একটু। ভগবান কৃষ্ণের হাতের বাঁশির ছিদ্র আর আমাদের দেহবাসীর ছিদ্র, আর জীবনে ভুলবেন কৃষ্ণের হাতের বাঁশির ছিদ্র কতগুলো? 9টি। আর আমাদের বাঁশির ছিদ্র কতগুলি? 9টি। তাহলে আমাদেরগুলো আগে বর্ণনা করি। 2টি চক্ষু, 2টি নাসিকাগহ্বর, 2টি কর্ণগহ্বর, একটা মুখগহ্বর, একটা পায়ু, একটা উপস্থ। কতগুলো হলো? 9টি। এটি হচ্ছে নবরন্ধ। ভগবান একখানা সুন্দর বাড়ি দিয়েছে মা। এই বাড়িটা পেয়েও আমরা যথারীতি ব্যবহার করতে পারি না। কি বাড়ি না, আমাদের 8টি কুঠুরি, 9টা দরজা, এই দুটো ভুরুর মাঝখানে একটা, মাথায় 4টে 5টা,
কণ্ঠে একটা 6টা, বক্ষে একটা 7টা, নাভিমণ্ডলে একটা 8টা। এগুলো আপনারাও বুঝবেন না আর আমরাও বুঝিনি, কারণ যারা সাধনা করে তারা এই ঘরটার খবর রাখে। আমাদের বর্ধমান জেলায় একটা বিখ্যাত কবি আছে লালন ফকির, নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন, তাদের গান শুনেছেন। তো লালন ফকির একটা গান লিখেছে বাবা, কি নিয়ে? এই দেহতত্ত্ব নিয়ে একটা গান লিখেছে। কি লিখেছে? ওই না, 8 কোঠরি নয় দরজায় আটা, তাদের মাঝে মাঝে চরে কাকাটা, মনে মনাটি কুঠুরি নয় দরজা